আমরা যে পরস্পরের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত হই, একে অপরের বিরুদ্ধে অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়াতে গালাগালি করি, গালমন্দ করি, রাজনীতির চাইতে সেখানে হিংসা, ঘৃণা আরও অনেক বেশি প্রবল হয়ে ওঠে। এর ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কত বড় ক্ষতি হয় সেটা আমরা বুঝতে পারছি না, এবং এর ফলে আমাদের যারা শত্রু তারা যে কতভাবে উপকৃত হয় সেটা বোঝার ক্ষমতাও আমাদের নাই। আজকে জুলাই অভ্যুত্থানের পর যেখানে আমাদের শত্রুরা আরও সক্রিয়, সেই শত্রুকে মোকাবেলা করতে আমাদের যেটা প্রয়োজন ঐক্য, আমাদের যেটা প্রয়োজন সহিষ্ণুতা, আমাদের যেটা প্রয়োজন পরমতকে শ্রদ্ধা করা, এবং আমাদের যেটা প্রয়োজন যারা সৈনিক এই লড়াইয়ের তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। আজ সেই সহমর্মিতা যেন হারিয়ে গেছে। হাদির মৃত্যুর মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে যে বিশাল সমাবেশ হয়েছে তার জানা যায় এই সমাবেশের মেসেজ একটাই, সেই মেসেজটা হচ্ছে তোমরা বিভক্ত হও না, ঐক্যবদ্ধ হও। এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মটো হবে, প্রতিজ্ঞা হবে, ইউনাইট দি মেনি, ডিফিট দি ফিউ। আমাদের শত্রুর সংখ্যা কমিয়ে আনতে হবে, সীমাবদ্ধ করে আনতে হবে, আর আমাদের ঐক্যকে বিশালভাবে গড়ে তুলতে হবে, যাতে আমরা সেই সীমিত শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারি। সেটাই আমাদের রণকৌশল হওয়া উচিত। সেই রণকৌশল যাতে আমরা গ্রহণ করি আজকে এই 3টি গ্রন্থের প্রকাশনার মধ্য দিয়ে, এবং এই গ্রন্থের যেসব মর্মবাণী তার কাছ থেকে চেতনা নিয়ে, চিন্তা নিয়ে, বুদ্ধি নিয়ে, বিবেক নিয়ে, ধারণা নিয়ে আমরা যেন আবার আমাদের জাতি হিসাবে আমরা পুনরায় জেগে উঠি। উই ওয়ান্ট দি রিজুভিনেশন অফ দি বাংলাদেশি নেশন। এই রিজুভিনেশন যদি আমরা না করতে পারি তাহলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। সুতরাং শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমার আকুল আবেদন এই 3টি গ্রন্থের উপলক্ষে বা প্রকাশনা উপলক্ষে আমার আকুল আবেদন, আমরা যেন আমাদের রাষ্ট্রের, আমাদের জাতির, আমাদের দেশের পুনর্জাগরণে সকলে আমাদের কায় মনোবলকে আমরা ঐক্যবদ্ধ হই, সচেতন হই, সংগঠিত হই, এবং রাষ্ট্রনায়ক জিয়ার দেওয়া যে পথ, সেই পথে আমরা চলতে শুরু করি। এটাই হচ্ছে আজকের এই প্রকাশনা উৎসবের মূল মর্মবাণী।